তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছো, ফোর্থ সেমিস্টার তাদের শুরু হয়েছে, তোমরা জানো তোমাদের ল্যাব পোর্শানে ইকোনমিক জিওগ্রাফির যে ল্যাব পোর্শান সেখানে কিন্তু তোমাদের ক্রোপলেথ রয়েছে। তো আমি খুব সহজে বলে দিই, ক্রোপলেথ অ্যাকচুয়ালি যখন আমরা কোনো একই রঙের ভেরিয়েশানে কোনো বস্তুর মধ্যে যে বৈচিত্র্যতা আছে সেটা তুলে ধরি, সেটা হচ্ছে ক্রোপলেথ। তোমাদের পরীক্ষায় ভাইভাতে ক্রোপলেথ সম্পর্কে অনেক কিছু জানতে চায়, তো তোমরা এখান থেকে দেখে নাও একটু। আমি তোমাদের আজ ক্রোপলেথের ক্যালকুলেশন, ড্রয়িং সবটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে এটা পড়ে নিও, একটু তোমাদের সুবিধা হবে, তাহলে তোমরা ভাইবার সময় সব বিষয়গুলি খুব সহজে বলতে পারবে। আর আমি ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা ক্রোপলেথ রিলেটেড যে বিষয়গুলি তোমাদের জানতে হয় সেটা আমি একটু তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এখন দেখো ক্রোপলেথের ক্যালকুলেশন তোমরা কেমনভাবে করবে। দেখো, আমি তোমাদের একটা অথেন্টিক ওয়েতে ক্যালকুলেশন করাচ্ছি। এইভাবে তোমরা যদি ক্যালকুলেশনটা করো, ক্রোপলেথের ক্ষেত্রে কোনো ভুল হবে না, তোমরা খুব সহজে কাজটা করতে পারবে। দেখো, এটা তোমাদের 2023 সালে এক্সামে এসেছিল। টেবিল অন শো দ্য পার ক্যাপিটা জিডিপি of selected state of India, selected suitable classes and prepare a Cropoleth map on the basis of the data, interpret the map। এখানে দেখো একটা টেবিল দিয়ে দিয়েছে, এই টেবিল থেকে বলেছে যে তোমরা একটা সুইটেবল ক্লাসে ইন্টারভ্যালে একটা ক্লাস ইন্টারভ্যালে একটা ক্রোপলেথ ম্যাপ ড্র করো আর তার ইন্টারপ্রিটেশন লেখো। তো এটা তোমাদের আগেই বলেছি 2023 সালে এসেছিলো। এই এরকম কাজ আসলে তোমরা কাজটা করবে কীভাবে, দেখো এই কাজ আসলে যেটা তোমাদের প্রথমে প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমরা ক্রোপলেথের জন্য কটা ক্লাস করবে। তার জন্য দেখো তোমরা এখান থেকে শুরু করবে স্টেপ অন। দেখো স্টেপ 1-এ আছে নং অফ দ্য ক্লাস বা নাম্বার অফ দ্য ক্লাস। এর ফর্মুলা কি? এর ফর্মুলা দেখো, অন প্লাস 3.322 লগ এন। দেখো আমি ফর্মুলাটা ইউজ করবো, অন প্লাস 3.3 লগ এন হলো নাম্বার, অর্থাৎ তোমাদের ক্যালকুলেশনে কতগুলো নাম্বার থাকবে। কটা নাম্বার আছে এখানে? দেখো 6টা নাম্বার আছে। তো আমি এখানে 6টা নাম্বার এখানে পুট করে দেবো, দিয়ে এটা আমাদেরকে কিন্তু ক্যালকুলেটর করতে হবে। ক্যালকুলেটর করলে আমরা এখান থেকে দেখো এখানে তোমাদের এসছে কত, 3.585। তো এটাকে রাউন্ড আপ করলে হয় 4, 4টে ক্লাস। তোমরা এই রাউন্ড আপটা খুব ভালোভাবে খেয়াল করবে, কিন্তু কেন রাউন্ড আপটা ভালোভাবে খেয়াল করে বলে দিচ্ছি শোনো। কারণ এই রাউন্ড আপের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের যদি কখনো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, 3.5 সামথিং চলে আসে বা 4.5 সামথিং, 0.5-এর পরে যদি সামথিং কিছু আসে তাহলে কিন্তু তার মানটা তার পরের ঘরে হবে আর কি। যেমন এখানে 3.58 হয়েছে, ওই জন্য তার মানটা আমরা 4 নিয়েছি। ঠিক আছে, এটা তোমরা একটু খেয়াল করবে একটু। তোমরা জানো এটা অলরেডি, তোমরা সেকেন্ড সেমে করেছিলে রাউন্ড আপ, সেটা তোমরা এখানে একটু দেখে নেবে। তো এই ক্যালকুলেশন তোমরা এইভাবে করবে। এখানে তোমাদের ক্যালকুলেটর একটু দেখিয়ে দিই যে এটা কীভাবে করবে। দেখো কীভাবে তোমরা করবে এটা। অন প্লাস 3.322 লগ, দেখো লগ থাকবে এখান থেকে, লগ তোমরা লগ প্রেস করবে, লগ এন হলো নাম্বার, কটা আছে নাম্বার? 6টা, 6 ইকুয়ালস টু করলে দেখো যে মানটা এসে 3.58। তো 3.58 এখান থেকে কিন্তু আমরা কাজটা 4 হলো। এরপরে দেখো, এরপরে আমাদের কি করতে হবে, দেখো এরপরে আমাদেরকে স্টেপ 2তে আমাদেরকে কি করতে হবে, রেঞ্জ বের করতে হবে। তো স্টেপ 2 রেঞ্জ বের করার জন্য আমরা কি করব, দেখো রেঞ্জের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ফর্মুলা লিখবে, রেঞ্জ সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু কোথাকার হাইয়েস্ট ভ্যালু? কোশ্চেনে যে মানগুলো দেওয়া থাকবে, এখানে দেখো যে পার ক্যাপিটা ইনকাম আছে তার মধ্যে সিকিমের সব থেকে পার ক্যাপিটা ইনকাম বেশি আর সব থেকে কম বিহারের। তাহলে এখানে আমরা রেঞ্জ সমান কী করবো, হাইয়েস্ট ভ্যালু অর্থাৎ সিকিমের ভ্যালুটা লিখবো, মাইনাস লোয়েস্ট ভ্যালু অর্থাৎ বিহারের ভ্যালুটা লিখবো। তো আমরা লিখেছি এখান থেকে। তোমরা পরীক্ষায় কোশ্চেনে এরকমভাবে এইচ মানে হাইয়েস্ট আর এল মানে লোয়েস্ট করে নেবে, নিয়ে এখান থেকে দেখো বিয়োগ করবে। আর এটা থেকে এটা বিয়োগ করলে দেখো এই মানটা এসছে কত, 388,547 এই ভ্যালুটা আসবে। এরপরে দেখো, এরপরে স্টেপ 3তে আমরা কী করবো, ক্লাস ইন্টারভ্যাল। দেখো স্টেপ 3তে ক্লাস ইন্টারভ্যাল যেটা বের করবো তার ফর্মুলা কি, রেঞ্জ ডিভাইডেড
নং অফ দ্য ক্লাস, রেঞ্জ কত, রেঞ্জ যেটা বেরিয়েছে আমার এখান থেকে বিয়োগ করে সেই রেঞ্জটা আমি লিখলাম। নাম্বার অফ দ্য ক্লাস কত বেরিয়েছে, নাম্বার অফ দ্য ক্লাস 4, তাহলে আমরা কী লিখলাম, রেঞ্জটা লিখলাম, রেঞ্জ এখান থেকে বেরিয়েছিল, আর নাম্বার অফ দ্য ক্লাস এটা ভাগ করলে দেখো এটার থেকে এটা ডিভাইডেড করলে ভাগ করলে হচ্ছে কত, 97,136.75। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত হলো, 97,136.75। দেখো এরপরে এই পর্যন্ত খুব সহজ ছিল, এইখানে একটুখানি সমস্যা তৈরি হয়, যেটা তোমাদের করতে হয় সেটা হচ্ছে স্টেপ 4 ক্লাস ইন্টারভ্যাল টেবিল। এই ক্লাস ইন্টারভ্যাল টেবিল করার জন্য আমরা প্রথমে কী করবো, ক্লাস কতগুলো ক্লাস আমার এসেছিলো, 4টে ক্লাস এসেছিলো, তো ক্লাসের জন্য 4টে ক্লাস লিখলাম, 1 2 3 4। এরপর আমরা লিখে নেবো পার ক্যাপিটা ইনকাম, জিডিপি আর সিরিয়াল নাম্বার অফ দ্য স্টেট। এই পার ক্যাপিটা ইনকাম, জিডিপি আর সিরিয়াল নাম্বার অফ দ্য স্টেট কোথার থেকে পাবো, তোমাদের দেখো যেহেতু এটা স্টেট আছে এই জন্য সিরিয়াল নাম্বার অফ দ্য স্টেট লিখবো, আর এখানে যদি থাকে, এখানে যদি পপুলেশন থাকতো পপুলেশন লিখতাম, এখানে যদি পার ক্যাপিটা ইনকাম আছে তাই আমরা এখানে পার ক্যাপিটা ইনকাম লিখে দেব। এবার একটু তোমরা মন দিয়ে শোনো, এই পার ক্যাপিটা ইনকামের ক্লাস 1-এ তুমি মানটা কত থেকে শুরু করবে, এইটা তোমাদের ধরতে প্রবলেম হয়ে যায় বলেই ক্যালকুলেটরটা তোমরা সঠিকভাবে করতে পারো না। তো এইটা আমরা করার জন্য কি করব, এখানে আমাদের যে ক্লাস ইন্টারভ্যালের যে মানটা বেরিয়েছিল, ক্লাস ইন্টারভ্যাল মান বেরিয়েছিল কত, 97,136। এটা তোমরা ভালো করে শুনবে, 97,136 বেরিয়েছিল ক্লাস ইন্টারভ্যালের ক্লাস ইন্টারভ্যালের মান বেরিয়েছিল 97,136। তার সঙ্গে আমরা এখানকার লোয়েস্ট ভ্যালু যেটা বিহারের যে মানটা লোয়েস্ট ভ্যালু, যে কোনো লোয়েস্ট ভ্যালু সেটা যোগ করব। তো এই দুটো দেখো যোগ করি, কী যোগ করব, বেরিয়েছিল কত, বেরিয়েছিল দেখো রেঞ্জ 97,000, সেটা প্লাস যোগ করো, প্লাস যে লোয়েস্ট ভ্যালু, তো লোয়েস্ট ভ্যালুটা কত ছিল দেখো, লোয়েস্ট ভ্যালু ছিল 44,652। 44,652। তো এই দুটো যোগ করলেই দেখো কত বেরোলো, 1,41,788। 1,41,788 এই যে ভ্যালুটা বেরোলো, এর রাউন্ড আপ করবো, এর রাউন্ড আপ করলে কী হয়, রাউন্ড আপ করলে দেখো 1 লাখ, রাউন্ড আপ করে আমরা 1,40,000 এখানে নিলাম। এরকমভাবে তোমরা প্রথম ভ্যালুটা নিয়ে নেবে, এই যে এখান থেকে দেখো কত নিলাম, 1,41,788 ছিল, সেটাকে রাউন্ড আপ করে আমরা এখানে 1,40,000 নিলাম। ঠিক আছে, তোমরা এই ভ্যালুগুলোকে রাউন্ড আপ করার সময় একটু খেয়াল রাখবে যে বেশি দূরে গিয়ে রাউন্ড আপ করো না, মানে কাছাকাছি, যেহেতু 1,41,000 আছে আমি ওটাকে 1,40,000 রাউন্ড আপ করে নিলাম। তো প্রথম আমরা লিখবো যে ভ্যালুটা হবে সেটাকে আমরা লেস দ্যান সিম্বল দেবো, লেস দ্যান 1,40,000। আবার আমি ভালোভাবে বলে দিচ্ছি, এইটা তোমার প্রথমে শুরু কোথার থেকে করবে, এখান থেকে যে ক্লাস ইন্টারভ্যালের যে ভ্যালুটা বেরোবে, ক্লাস ইন্টারভ্যালের ভ্যালু, আর তার সঙ্গে সব থেকে যে লোয়েস্ট ভ্যালু থাকবে এখানে, অর্থাৎ এই স্টেটগুলোর মধ্যে পার ক্যাপিটা ইনকামের যে লোয়েস্ট ভ্যালু, সে দুটো যোগ করবে। তো যোগ করে যেটা হবে সেটাকে রাউন্ড আপ করে আমি এখানে লিখবো লেস দ্যান আকারে, তো লেস দ্যান লিখলাম 1,40,000। 2-এ কী করবো, 2-এ 1,40,000, তার সঙ্গে এক বাড়িয়ে লিখবো 1,41,000। 1,41,000 লিখলাম এখান থেকে এক বাড়িয়ে, আর এর সঙ্গে এই যে 1,40,000 তার সঙ্গে যোগ করব কত, তার সঙ্গে যোগ করব এখানে যে ক্লাস ইন্টারভ্যালের ভ্যালুটা বেরিয়েছিল সেটাকে রাউন্ড আপ করে যোগ করব, মানে 97,136 আছে, এটাকে আমরা 97,000 নেব, রাউন্ড আপ করলে 97,000 হয়। 97,000 এর সঙ্গে কার সঙ্গে যোগ করব, উপরের যে মানটা দেখো এর সঙ্গে 97,000 যোগ করলে হবে 2,37,000। পরের ঘরে কী করবো, 2,37,000 থেকে এক বাড়িয়ে লিখবো, 2,37,000 এক, আর তার থেকে যোগ করবো এই 2,37,000 সঙ্গে কত যোগ করবো, আবার 97,000 যোগ করবো করে এখানে লিখবো। আর যেহেতু ফোর্থ ভ্যালু একদম লাস্ট চলে এসছে, এই জন্য এটাকে এই যে মানটা এটাকে গ্রেটার দ্যান সিম্বল দিয়ে এখানে লিখে দেবো। এইভাবে কিন্তু আমরা এই খুব সাবধানে এই ক্লাস ইন্টারভ্যালের যে টেবিল এটা করব। করার পর আমরা দেখব যে এবার দেখো সিরিয়াল নাম্বার অফ দ্য স্টেট, অর্থাৎ এই যে লেস দ্যান মানে 1,40,000 নিচে কোন কোন রাজ্যের পার ক্যাপিটা ইনকাম আছে। দেখো 1,40,000 নিচে, এখান থেকে দেখি 1,40,000 নিচে দেখো কার কার আছে, বিহার 2-এর আছে, আর কার আছে দেখো 1,40,000 নিচে মেঘালয়ের আছে। তো সিরিয়াল নাম্বার কত, 2 আর 5, এই জন্য আমি এখানে লিখে দিলাম
1,40,000-এর নিচে 2 আর 5 সিরিয়াল নাম্বার রয়েছে। এবার দেখো 1,40,001 থেকে 2,37,000-এর মধ্যে কোন কোন রাজ্যের পার ক্যাপিটা ইনকাম পড়ছে। দেখো কার কার পড়ছে, দেখো এখান থেকে 4 মিজোরাম আর 6 অরুণাচল প্রদেশ। মিজোরাম আর অরুণাচল প্রদেশের কিন্তু পার ক্যাপিটা ইনকাম কিন্তু 1,40,001 থেকে 2,70,000-এর মধ্যে, এই জন্য আমি 6 আর 4 লিখে দিলাম। এরপর দেখো এরপরে দেখবো যে 2,37,001 থেকে 3,34,000-এর মধ্যে কোন রাজ্যের পার ক্যাপিটা ইনকাম পড়ছে। এখানে শুধু দেখো 3, অর্থাৎ হরিয়ানার পার ক্যাপিটা ইনকাম কিন্তু পড়ছে, ওই জন্য আমি এখানে লিখে দেবো কত, 3। আর গ্রেটার দেন 3,34,000-এর বেশি পার ক্যাপিটা ইনকাম কার, শুধুমাত্র কিন্তু সিকিমের, ওই জন্য আমি এখানে লিখে দেবো 1 সিকিম। এখন এই কাজটা করতে গিয়ে তোমাদের যে প্রবলেম হয়, দেখো তোমরা যে ক্লাসটা করো, 4টে ক্লাস হবে তো, 4টে ক্লাসের মধ্যে তোমরা যদি প্রপার ওয়ে মেনটেন না করো, আমি যেভাবে করলাম এভাবে না করো, তাহলে এই সিরিয়াল নাম্বার অফ দ্য স্টেট হয়তো দেখো এখানে এসছে, এখানে মান এসছে, এখানে মান এসছে, হয়তো এখানে কোনো মানই আসেনি, মানে এখানে কোনো রাজ্য তুমি নিতেই পারলে না, এখানে শূন্য হয়ে গেল। এটা কিন্তু হলে কিন্তু কাজটা ভুল হয়ে যাবে। এখানে দেখো আমার কি হয়েছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট একটা করে হলেও কিন্তু সিরিয়াল নাম্বার এসছে, তো কাজটা আমার ঠিক হয়েছে। এখান থেকে বুঝে যাচ্ছে যে কাজটা ঠিক হয়েছে। ওইটা করার পরে ড্রয়িং করতে হবে। তো ড্রয়িং করার পরে দেখো তোমাদের ড্রয়িং করার সময় একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু পরীক্ষাতে ইন্ডিয়ার ম্যাপ দেবে বা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেবে। কারণ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দিলে কিন্তু তোমাদের কিন্তু রাজ্যগুলো বলা থাকবে না, তো রাজ্যগুলো কিন্তু তোমাদেরকে ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল হয়ে মনে রাখবে বা মুখস্থ করে রাখবে। তো এখান থেকে দেখো, এখান থেকে আমি কি করবো, আমি একটা ইন্ডেক্স করে নেবো। ইন্ডেক্সের উপরে পার ক্যাপিটা জিডিপি লিখবো, যেহেতু আমার ওখানে পার ক্যাপিটা জিডিপি ছিল। ইন্ডেক্স করব, এই ভ্যালুটা দিয়ে কিন্তু ইন্ডেক্স করবো। এই ভ্যালুটা লেখার সময় কিন্তু আমরা নিজের থেকে লিখবো, নিজের ছোটো, তারপরে এরকমভাবে লিখবো। তো এই জন্য আমি লিখেছি দেখো লেস দ্যান 1,40,000, তারপরে 1,40,001 থেকে 2,37,000 এরকমভাবে তোমরা মানগুলো লিখবে, লিখে একটা ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করার পরে দেখো তাহলে লেস দ্যান 1,40,000-এর মধ্যে কোন কোন রাজ্যগুলো ছিল, 2 আর 5। 2 কি ছিল দেখে নি, 2 ছিল বিহার আর 5 ছিল কি মেঘালয়। তাহলে বিহার আর মেঘালয়, দেখো বিহার আর মেঘালয় এখানে সব থেকে হালকা কালার করো, মানে সব থেকে জিডিপি কম। তারপরে দেখো তার পরের ক্লাসে ক্লাস 2-এ কি ছিল, 4 আর 6 কি আছে, দেখো 4-এ আছে মিজোরাম আর 6 আছে অরুণাচল প্রদেশ। তারপরে দেখো মিজোরাম আর অরুণাচল প্রদেশে তার থেকে আর একটু ডিপ করব। আর এরপরে দেখো এর পরের ক্লাসে 3 নম্বর ক্লাসে কে আছে, 3-এ আছে হরিয়ানা, ওই জন্য আর একটু ডিপ। আর 1-এ দেখো 1-এ কে আছে সিকিম, এবং সিকিমকে ওই জন্য রেড কালারের সব থেকে ডিপ কালারটা করবো করে কিন্তু এইভাবে আমরা কাজটা এখানে ড্রয়িংটা কমপ্লিট করব। আর এখানে কিন্তু একটা নট লাইন অবশ্যই দিতে হবে, ম্যাপ থাকলে তোমরা ডান দিকে করে নট লাইন দেবে। আর এখানে তোমরা হেডিংটা লিখতে অনেক সময় ভুল করো, হেডিংটা কি লিখবে, হেডিং লিখবে ক্রোপলেথ ম্যাপ শোয়িং বলে, ক্রোপলেথ ম্যাপ তো তোমাদের করতে দিয়েছে, শোয়িং বলে কি লিখবে, শোয়িং লেখার পরে কোশ্চেনে যা আছে, শোয়িং লেখার পরে দেখো শোয়িং লেখার পরে এরকমভাবে ঠিক এরকমভাবে লিখবে। দেখো এখান থেকে শুরু করবে, এখানে থাকবে তোমাদের কোশ্চেনে, এটা লিখে তোমার প্রবলেম হবে না। শোয়িং এই শোয়িং শো, তারপরে দেখো পার ক্যাপিটা জিডিপি অফ সিলেক্টেড স্টেট অফ ইন্ডিয়া, এটুকু লিখে দেবে। আমিও তাই এখানে লিখেছি, তোমাদের কোশ্চেন ধরেই লিখবে। তো এইভাবে তোমরা কিন্তু ড্রয়িংটা কমপ্লিট করতে পারবে। কমপ্লিট করার পরে এখানে দেখো তোমাদের একটা ইন্টারপ্রিটেশন লিখতে হয়, কোশ্চেনেও কিন্তু ইন্টারপ্রিটেশন চেয়েছে। ইন্টারপ্রিটেশন লেখা খুব সহজ। ইন্টারপ্রিটেশন কি লিখবে, যেটা তোমরা দেখেছো যে মানচিত্রে আমরা 6টি রাজ্য ছিল, 6টি রাজ্যের জিডিপি ক্রোপলেথ ম্যাপের সাহায্যে দেখিয়েছি। 6টি রাজ্যের মধ্যে সব থেকে জিডিপি বেশি সিকিমের, তোমরা দেখেছো এখান থেকে। আর সব থেকে জিডিপি কম বিহারের, সেটা লিখলাম। আর দেখো সেই সঙ্গে সিকিমের মতো হরিয়ানার জিডিপি কিন্তু যথেষ্ট বেশি। সিকিমের পরে সব থেকে জিডিপি বেশি ছিল হরিয়ানার, সেটা আমরা লিখে দিলাম। আর বিহারের পরে সব থেকে জিডিপি বিহারের সব থেকে জিডিপি কম, তার সঙ্গে মেঘালয়ের কিন্তু জিডিপি যথেষ্ট কম ছিল। আর আমরা লিখবো যে জিডিপি যে রাজ্যের কম থাকে সেই রাজ্যগুলো কিন্তু অপেক্ষিত উন্নত হয়। জিডিপি হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়, যে রাজ্যের জিডিপি যত বেশি হবে সেই রাজ্যের মানুষের কিন্তু মাথাপিছু আয় তত বেশি হবে। এইভাবে তোমরা একটা ইন্টারপ্রিটেশন লিখে দেবে খুব সহজে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল তোমাদের সিক্স সেমের, এটা ছিল তোমাদের 4th সেমের যে ইকোনমিক জিওগ্রাফি যে ল্যাব পোর্শন আছে তার ভিডিও, তার প্রথম কাজ। এরপরে কিন্তু তোমাদের প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম রয়েছে। তো
4th সেমিস্টারের যতগুলো প্র্যাকটিক্যাল আমি কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের করিয়ে দেবো, তোমরা একটুখানি পরপর দেখে নিও। আর তোমাদের যদি ভালো লাগে একটুখানি তোমরা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে নিও। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।